মাঝে, মাঝে এভাবে ঘুরতে বের হই কোনো উদ্দেশ্যবিহীন আর কোনো ঠিকানাবিহীন। এই সময়টা ছিল প্রায় ফেব্রুয়ারির লাস্টের দিকে, তখন হালকা একটু ঠান্ডা, ঠান্ডা ভাব। বিকেল বেলায় বের হয়ে বাসায় পৌঁছেছি একদম রাতের বেলায়। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কোথায় বের হয়েছি আমাদেরও জানা নেই। আমরা পথ যেদিকে যাবে ঠিক হচ্ছে সেদিকে যাচ্ছি। যেতে, যেতে জাস্ট যতটুকুই পৌঁছায় ততটুকুই হচ্ছে আমরা যাব। যাওয়ার পথে সুন্দর সবজি ক্ষেত, তারপর সুন্দর ধান ক্ষেত দেখতে পেলাম। আসলে সুন্দর জায়গায় ঘোরার কোনো দরকার নেই। যদি এভাবে উদ্দেশ্যবিহীন বাইক জার্নির সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এই রাস্তাটা এত সুন্দর, চারপাশে হচ্ছে ধান ক্ষেত আর মাঝখানে এই রাস্তাটা। ধান ক্ষেত পেরিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে গেলাম, আর এখানে পুরো জায়গা জুড়ে হচ্ছে ফুলঝাড়ু শুকানো হচ্ছে। নতুন জায়গা, নতুন রাস্তা আর সুন্দর পরিবেশ, দেখতেই অনেক ভালো লাগছিল। আমরা প্রায় ১ ঘন্টা পর্যন্ত বাইক জার্নি করার পরে আমাদের খুবই তৃষ্ণা লেগেছিল, তাই মাঝপথে একটা ঘর পেয়ে ওখান থেকে পানি খাওয়ার জন্য আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। আর আমাদেরকে একটা উঁচু পাহাড় বেয়ে উঠতে হবে। এতে আমি খুশিও হয়েছিলাম, কারণ আমার পাহাড় অনেক পছন্দের। পাহাড় বেয়ে উঠতে উঠতে দেখতে পেলাম এখানে অনেকগুলো ফুলঝাড়ুর গাছ। আসলে এখান থেকে মনে হয় যে ওই প্রথমে যে ফুলঝাড়ুগুলো দেখেছিলাম এখান থেকে মনে হয় নিয়ে যায়। পাহাড়ের উপর উঠে আশেপাশের ভিউগুলা অনেক সুন্দর করে দেখা যাচ্ছিল। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার সাগর ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে, আমি বলবো আমার পাহাড় ভালো লাগে। আমার খুবই ইচ্ছে একটা উঁচু পাহাড়ের উপর উঠে একদম চুপচাপ করে বসে থাকবো, যেখানে কোনো মানুষের কোলাহল থাকবে না আর একটার পর একটা ছোট ছোট পাহাড় থাকবে। পানি খাওয়ার জন্য নিচে নামতেই দেখতে পেলাম এখানে অনেকগুলো ফুলঝাড়ু বাঁধা হচ্ছে। প্রতি বছরই নাকি এই ফুলঝাড়ু গাছগুলো উঠে আর এগুলো তুলে হচ্ছে পাইকারি দামে বিক্রি করে দেয়। পানি খেয়ে আসার পর পাহাড়ের চূড়ার উপর উঠে আমরা সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আবার রওনা দিলাম। তারপর আরো একটা জায়গায় এসে পৌঁছালাম আর জায়গার নাম জিজ্ঞাসা করলাম, বাট এই মুহূর্তে আমার জায়গার নামটা মনে আসতেছে না। এই জায়গাটিতে এসে আমাদের গ্রুপের একজনের পরিচিত একটা কলিগের বাসায় আসলাম। আমাদেরকে অনেক মিষ্টি বড়ই দেওয়া হলো, একদম তসতসা গাছ থেকে ছিঁড়া মনে হয়, এত তরতাজা ছিল বড়ইগুলো। এখানে এসে বড়ই খেলাম, তারপর হচ্ছে চা বিস্কিট খেলাম। আসলে একদম কাকতালীয় ভাবে এখানে আসা। অনেকেই হয়তোবা বিশ্বাসই করবে না, হয়তোবা বলবে আগে থেকে প্ল্যান করে এসেছি। এরকম কিন্তু আসলেই না, আমরা ঘুরতে ঘুরতে জায়গার নামটা জিজ্ঞাসা করেছিলাম। এরপরে আমাদের গ্রুপের একজন বলেছিল যে তার কলিগ নাকি এই গ্রামেই থাকে। এরপর প্রীতি ফোন করে দেখলো আর কলিগ বললো একদম আসতেই হবে এখানে, তো এই জন্য হচ্ছে আমরা চলে আসলাম। বড়ই চা বিস্কিট খাওয়ার পরে ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আসার সময় আমাদেরকে জাম্বরাও দিয়ে দিল। তারপর আমরা হচ্ছে বাসায় চলে আসলাম। আর আজকে এটাই ছিল আমাদের উদ্দেশ্যবিহীন ভ্রমণের গল্প। বাই বাই।